একজন রহস্যময় পুরুষ একটা ফিঙ্গার স্ন্যাপ করল। মুহূর্তেই এক কুৎসিত নারী পরিণত হল অপূর্ব সুন্দরীতে। কিন্তু সুন্দর হওয়ার পর নারী অকৃতজ্ঞ হয়ে তাকে ছুরি মেরে হত্যা করল। লাশ বস্তায় ভরে গভীর খাদে ছুঁড়ে ফেলল। তার ধারণা এবার সে নিশ্চিন্তে ধনকুবেরকে বিয়ে করে বিলাসী জীবন পাবে। কিন্তু বিয়ের দিনই সবাইকে চমকে দিয়ে সেই পুরুষ ফিরে এলো। আরেকটা স্ন্যাপ নারী মাটিতে লুটিয়ে পড়ল। সে বলল, আমার জিনিস ফেরত দাও। আরেকটা স্ন্যাপ নারীর সুন্দর মুখ মুহূর্তে ফিরে গেল আগের কুৎসিত রূপে। লোকটার নাম আরিফ। সে অমর শক্তির অধিকারী এক রহস্যময় সত্তা। 4 বছর আগে নারীটির নাম মীরা। সে ছিল কুৎসিত ও বোবা। শুধু ধনকুবেরের ছেলের কাছে যাওয়ার চেষ্টা করায় এক ধনী পরিবারের আদেশে তাকে পিটিয়ে মারা হচ্ছিল। ঠিক তখনই আরিফ তাকে বাঁচায়। সে দেখে মীরার আত্মা তখনও পরিষ্কার, তাই একটাই ইচ্ছে পূরণ করার সুযোগ দেয়। মীরা বলে, আমাকে কণ্ঠ দাও, আমি আর বোবা থাকতে চাই না। একটা স্ন্যাপ, সে পায় নিখুঁত গানের কণ্ঠ। এরপর আরিফ তাকে আগলে রাখে, গান ভুল হলে সাহস দেয়। 4 বছরে মীরা হয়ে ওঠে বিখ্যাত মাস্কড সিঙ্গার। আরিফ ভেবেছিল মীরা তাকে ভালোবাসবে, কিন্তু একদিন সে শুনে ফেলে মীরার বান্ধবী বলছে, তুমি এখন তারকা, ধনকুবের পর্যন্ত তোমার পেছনে। আরিফ তোমার লেভেলের না। এরপর ধনকুবের রায়হান সামনে আসে, দামি নীল পাথরের উপহার দেয়। মীরা প্রথমে না করলেও শেষে নিয়ে নেয়। এমনকি কৃতজ্ঞতায় রায়হানকে চুমুও দেয়। সব দেখে আরিফ চুপচাপ চলে যায়। সে বুঝে মানুষ বদলে যায়। পরে রায়হান মীরার মুখ দেখতে চায়। নিজের কুৎসিত মুখের ভয়ে সে এড়িয়ে যায়, কিন্তু তার মন তখন রায়হানের দিকেই ঝুঁকে গেছে। সে আরিফের কাছে গিয়ে অনুরোধ করে, আমাকে সুন্দর মুখ দাও, তাহলেই আমি তোমার যোগ্য হব। আরিফ প্রথমে রাজি হয় না, কিন্তু মীরার কান্নায় সে নরম হয়ে যায়। একটা স্ন্যাপ, মীরা পায় অপূর্ব মুখ। আয়নায় তাকিয়ে সে অবাক, আমি সুন্দর। বান্ধবী আবার উস্কায়, ধনকুবেরকে বিয়ে করো, তাহলে কেউ আর তোমাকে অপমান করবে না। মীরা সিদ্ধান্ত নেয় সে হবে ধনী পরিবারের বউ। সে